৩৬ জুলাই কিংবা ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ৩৬ জুলাই। জুলাই অভ্যুত্থানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ১৬ই জুলাই। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের হিংস্রতায় আবু সাইদ সহ ৬ জন শহীদ হন এই দিনে, যা মূলত আওয়ামী ফ্যাসিবাদের পেনের সূচনা করে। আগের দিন ছাত্রলীগের নির্মম হামলার কারণে আন্দোলন দেশব্যাপী তীব্রভাবে ছড়িয়ে পড়ে। রাজধানীর চানখারপুল, সায়েন্স ল্যাব, শাহবাগ, মহাখালী ও মতিঝিলের পাশাপাশি অন্তত ৫ জেলায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভিত নড়ে যায় স্বৈর শাসকের। দিশেহারা হয়ে পুলিশের সাথে মাঠে নামে ছাত্রলীগ আর যুবলীগ। ত্রিপক্ষীয় হামলায় রক্তাক্ত হয় রাজপথ। এই ৩ পক্ষ মিলে রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, রাঙ্গামাটি, দিনাজপুর, ঝিনাইদহ, বরিশাল, কিশোরগঞ্জ, গাজীপুর সহ অন্তত ১৫টি জেলায় শিক্ষার্থীদের উপর হামলা চালায়, যার নেতৃত্ব দেয় ছাত্রলীগ। যুক্ত হয় যুবলীগ ও পুলিশ। এদিন হামলায় চট্টগ্রামে ৩ জন, ঢাকায় ২ জন ও রংপুরের ১ জন শহীদ হন। আহত হন আরও ৪ শতাধিক। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের শহীদ হওয়ার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়, ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। পুলিশের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়ানো আবু সাইদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পুলিশ গুলি করে। একটা নয়, পরপর অনেকগুলো। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছিল এবং আমি, আবু সাইদ ভাই সহ আমরা এই রাস্তার যে মাঝে যে রাস্তার ব্লকেটটা আছে, আপনারা যে রাস্তার ব্লকেটটা দেখতে পাচ্ছেন, রাস্তার ব্লকেটের ঠিক পেছনে আমরা সেদিনের যে মাইক ছিল আমাদের, সেই মাইক নিয়ে আমরা অবস্থান করছিলাম। আবু সাইদ ভাইয়ের উপরে গুলি চলার একটু আগেই এখানে আমাদের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থীর উপরে আসলে গুলি চলে এবং সেই শিক্ষার্থী খুবই বাজেভাবে আহত হন। এবং আবু সাইদ ভাইয়ের উপর লাঠিচার্জ হওয়ার পরে, আমাদের শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হওয়ার পরে আবু সাইদ ভাই সেখানে এসে বলে যে আমাদের এইভাবে আসলে আহত না করে, আমাদের উপর আসলে এইভাবে অতর্কিতভাবে গুলি না চালিয়ে আমাদের একদম মেরেই ফেলেন। এরকম একটি আক্ষেপ থেকে তিনি আসলে এখানে সামনে চলে আসেন যে আমাদের ছোট ভাইকে না করে আমরা যেহেতু আছি, আমাদের আগে হত্যা করেন, তারপরে আমাদের ছোট ভাই আরও যারা আছে তাদেরকে আপনারা হত্যা করেন। তিনি যখন এইভাবে এসে দাঁড়িয়ে যান, এখানকার পুলিশ কিন্তু একদম ক্লোজ ডিস্টেন্স থেকে, একদম এই 17 থেকে 18 মিটারও হবে না, বা 20 ফুট বা 30 ফুটের একটি ডিস্টেন্স থেকে আবু সাইদ ভাইয়ের উপর কিন্তু তারা গুলি চালায়। তার এক পর্যায়ে গিয়ে কিন্তু পেছনে চলে যাওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু একদম মাটিতে লুটিয়ে পড়েন।
আমি মাঠত থাকি কাজ করে আসি, গোসল করে 4টা খাওয়া একটু রেস্ট নিছি। হ্যাঁ সময় আমার এক ছেলে আসি কছে যে আব্বা করে বেলে কে বেলে রমজানের বেলে কি আয়ের আবু সাইদের বেলে কি বিয়ে হয়েছে, কেউ কাছে গুলি দেখছে। এলে করার পরে সেই দেখ শুনে গেল যে আবু সাইদ মারাই গেছে। তো তখন ক্যাঙ্কা মনে হলো যে আসমানটা ভাঙ্গি যেন আমার মাথাত পড়ে গেল। রাতের 12টা পর্যন্ত লাশের সন্ধানের খোঁজ পায় না। খোঁজাখুঁজি করে সেটা লাশ খোঁজ পালি মর্গে যায়, সেই লাশ দেয় না, দেখতেও দেয় না। কেনা ঝাড়ি মারছে যে আমার ভাই মারা গেছে, তাকে দেখাও চলবেলায় লাশটা। তো কোথায় যা দেখে, এ দেখে কি লাশ দিবে নাই, কবর টবর হয়েছে বলে শোক পুরুষ। এই তারপরে এলে বন সন নাকি 18টা পুলিশের গাড়ি রাস্তাতে আসতে আসতে ঠেক দিয়ে থুয়ে সেই গাড়ি এসে পৌঁছিল, লাশ এসে পৌঁছিল রাতের 3টার সময়। 18টা পুলিশের গাড়ি সাঁতায় 3টার সময় আলে এদিক তো ভাঙ্গিয়ে আলো শোক, আসি বেলা রাততে কবর দেওয়া হোক। তখন নিয়ে ওই কামেল মাদ্রাসার মাঠত নিজা ওরে আমার এক নাতনি সোল হাফেজ সোল মানুষ, তাই মুনাজাত করবে ফেললি একটা হই তুলি, সেটা আউলি গেল। পরে ফিরে একজন হাফেজ চ্যাংড়ায় জানাজা করলি, তাতে কী করেছিল স্বৈরাচার করেছিল কী করেছিল, এটার জন্য তার পাশে পুলিশ ধাওয়া। শেষ পর্যন্ত খালি কয়া গেছে মা আমরা যাচ্ছি, আর একটা চাকরির কথা কয়া গেছে, কছে বেলে মা কি চাকরি নেওয়া, ছেলে যেটা কছে ওটাই নেন বাবা, তোরা যেটা ভালো হবে ছেড়েই চাকরি করে, এটাই শেষ কথা। এদিন চট্টগ্রামের মুরাদপুরে বেলা 3:30টার দিকে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা দফায় দফায় হামলা করে। এ সময় ছাত্রলীগ যুবলীগের মিছিল থেকে একজনকে গুলি ছুড়তে দেখা যায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত হন। নিহতদের একজন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র মোহাম্মদ ওয়াসিম। ওয়াসিম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কও ছিলেন। একটা ভাইয়া কল দিয়ে বলছে যে ওয়াসিম গুরুতর আহত হয়েছে আন্দোলনে। তো আমি আমার ভাইয়ার অনেক বন্ধুদের কল দিছি, ওই দিন কল দিয়ে আমি ভাইয়াদের ফোনে কোনোভাবে যোগাযোগ পাইনি। কষ্ট হলে আমার এটা গর্বের বিষয়, এটা আমার ভাইয়া দেশের জন্য জীবন দিছে, এটা আমার জন্য গর্বের। নিহত অন্য 2 জন হলেন চট্টগ্রাম নগরের ওমর গনি এমইএস কলেজের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত এবং পথচারী মোহাম্মদ ফারুক। বলতেছে আন্টি একটু রেডি হন, একটু আমাদের সাথে যাইতে হবে। তো আমি বলতেছি যে কোথায় যাব, বলছে আন্টি একটু মেডিকেলে যাইতে হবে, শান্ত ভাইয়ের গায়ে গুলি লাগছে। তো এটা বলার সাথে সাথে আমি এরকম দাঁড়ানো ছিলাম, আমি খাটের উপর পড়ে গেছি। কি বলতেছে শান্তমণির গায়ে গুলি লাগছে। মেডিকেলে নিয়ে বিভিন্ন জায়গায় আমার সাইন নেয়, পোস্টমর্টম রিপোর্টে, ডেথ সার্টিফিকেট, কিন্তু তখন তো আমি জানি না যে পোস্টমর্টম রিপোর্টে আমাকে সাইন, আমি তো কিছুই পড়িনি, শুধু সাইন করতেছি আর আমি কান্না করতেছি। ফোন করে বলছে যে ফারুক গুলি খেয়ে ফেলছে। যখন আমি ওনার মোবাইলটাতে ফোন দিতে 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 অনেক পায়ে আমি টাঙ্কির পার নামি গেলাম। নামে যাওয়ার পরে আমি সিএনজি ড্রাইভার ধরলাম, পরে এতটুকুই ফোন দিতে দিতে গেলাম, মোবাইল বাঁচলো, আর ধরলো না। সাংবাদিক এসে জিজ্ঞাসা করতেছে, বিভিন্ন ধরনের লোকের আসি জিজ্ঞাসা করতেছে এই লোক কার, আপনারা কাছ থেকে আনছেন বা কে আসে, বিষয়গুলো বলতেছে। তো ওনারা বলতেছে উনি তো গুলি খেয়ে পথে পড়েছিল, আমাদেরকে খালি বলতেছে ভাই আমাকে বাঁচান, আমি গুলি খেয়ে ফেলছি, আমাকে মেডিকেল নিয়ে বাঁচান। তো সেটা বলা থেকে আমি মেডিকেল নিয়ে আসলাম। রক্ত যে এরকম হারে গেছে মানে বাঁচার মতো আর পথ ছিল না। একটা গুলি যদি 3 ইঞ্চি সামনেরটা ঢুকে পিছেরটা 1.5 ইঞ্চি ঢুকছে, তাহলে মানুষটা অবশ্যই বাঁচার কথা। কইলাম রক্ত খনন হওয়ার পরে বাঁচতে পারেনি। বিকেলে রাজধানী চানখারপুল এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যুবলীগ হামলা চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।
আবু সাইদ সহ 6 জনের হত্যা এবং প্রায় 400-র মতো আহতের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রীরা 16 জুলাই রাতে সম্মিলিতভাবে হল থেকে ছাত্রলীগের সদস্যদের বের করে দেন। 16 জুলাই সকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সর্বাত্মকভাবে পাশে রয়েছে বলে জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অকুতভয় শিক্ষার্থীদের বিক্ষোভে ভয় পেয়ে যায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। 16 জুলাই রাতেই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করা হয়। 16 জুলাই যখন এই হলগুলো থেকে আমরা চলে আসি এবং বিনোদপুরে অবস্থান নেই এবং অন্যান্য যারা আছে কয়েকটা হলে ছিল, আমাদের উল্লেখযোগ্য একটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে আমাদের হলগুলোর লোকেশন আলাদা আলাদা। তো আমরা আমাদের ক্যাম্পাস সংলগ্ন যে বর্তমান বিজয় 24 হল, মতিয়ার হল এবং শেরেবাংলা হল মিলে একটা গ্যাদারিং করার চেষ্টা করি। এরপর আমাদের ক্যাম্পাসের অপর পাশে হচ্ছে যে লতিফ হল, আমির আলী হল এবং SM হল, এই 3টা হল মিলে একটা গ্যাদারিং হবে। এরপর হচ্ছে এদিকে হচ্ছে যে হবিবুর হল, জিয়া হল মিলে একটা, ওইদিকে সোহরাওয়ার্দী, মাদার বক্স, জোয়া হল মিলে একটা, আর এইদিকে আমাদের বোনদের যে ছাত্রীদের 6টা হল আছে, 6টা হল মিলে একটা। তো সব কিছু মিলে আমরা প্রায় 4-5টা জায়গা থেকে আন্দোলনটা সৃষ্টি করার একটা প্ল্যান করি আগের দিন রাতে, যেন ছাত্রলীগ যদি এক জায়গায় আক্রমণ করে বা এক জায়গায় হামলা করে, যেন আমরা অপর পাশ থেকে এসে আমাদের ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। তো যেভাবে প্ল্যান করা হয়েছে সেভাবেই আমাদের প্ল্যান মতোই কাজ হয়েছে। রাতেই বন্ধ ঘোষণা করা হয় পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। আন্দোলনে সরাসরি মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা আন্দোলনে ভিন্ন মাত্রা যোগ করে। তারা রাজধানীর বাড্ডা, নতুন বাজার মোড়, বসুন্ধরা, পূর্বাচল, ভাটারা এলাকায় সড়ক অবরোধ করেন। হামলা করছে হেলমেট বাহিনী, আমরা সেটা প্রতিরোধ করে আমরা আজকেও আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে অ্যাটাক করেছে, আমাদের বোনদের উপরে অ্যাটাক করেছে, যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি। মধ্যরাতে বন্ধ করে দেওয়া হয় মোবাইলের 4G নেটওয়ার্ক। ব্যাপকভাবে যোগাযোগ প্রতিবন্ধকতা তৈরি করা হয়। 16 জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বিবৃতি প্রদান করে, যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 85 জন শিক্ষক স্বাক্ষর করেন। বিবৃতিতে যারা হামলা করেছে, গুলি করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়। দিনভর সংঘর্ষের পর 16 জুলাই রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। রাত 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে পবিত্র আশুরা উপলক্ষে কর্মসূচি বন্ধ রাখলেও পরদিন বেলা 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিলের পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি সমন্বয় করার ঘোষণা দেওয়া হয়।